দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন দিনমজুর মানুষ, যে মানুষটির পায়ে একটি ড্রাগ স্টক করার পর তার ধীরে ধীরে পা থেকে মাথা পর্যন্ত এক কথায় ধীরে ধীরে পচন শুরু হয়েছে। দর্শক, এই অবুঝ সন্তানটি জানে না তার বাবাকে হারাতে বসছে, আর স্ত্রী জানে না তার স্বামীকে হারাতে যাচ্ছেন। দর্শক, এই একজন দিনমজুর মানুষ কর্মহীন হয়ে যাচ্ছে এবং তার কর্মের কারণে তিনি আজকে হলো তার স্ত্রীকে রাস্তায় নামাতে বাধ্য হয়েছেন। রাস্তায় বসে তিনি হলো বেলপুরি বিক্রি করছেন আর স্বামীর চিকিৎসা করাতে পারছেন না এই মুহূর্তে। দর্শক, ডাক্তার বলেছেন যে যদি এই মুহূর্তে তার চিকিৎসাটা ঠিক সময় না করা হয় তাহলে হয়তোবা এই তার পা থেকে শুরু করে এখন তার সারা শরীরই পচন ধরে এবং এই স্ত্রী এবং তার সন্তানের জীবনের অকাল ছায়া ডেকে আসতে পারে। দর্শক, আপনারা যেখান থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই পরিবারটির ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে অসংখ্য মানুষের কাছে চলে যায়। কোনো না কোনো ভাইয়ের মাধ্যমে এই পরিবারটি একটু সাহায্য সহযোগিতা করে ফিরে পেতে পারে আবার নতুন জীবন, এবং এই সন্তানটি তার বাবাকে পেতে পারে সুস্থ সবল, এবং তার স্ত্রী পেতে পারে আবার নতুন করে একটা জীবন, যে তার এই সংসার এবং সন্তান নিয়ে সুন্দরভাবে চলতে পারে। দর্শক, আমরা শুনবো এই স্ত্রীর কাছ থেকে তার যে কি সমস্যা হয়েছে, কিভাবে তার স্বামীর এই ঘটনাটি ঘটেছে, একটু তার কাছ থেকে শুনি। আপু, আমাদেরকে একটু বলবেন যে আপনার স্বামীর কি ঘটেছিল, একটু বলবেন, একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলবেন। উনি ভ্যান চালক ছিল, ভ্যান চালাইতে চালাইতে পায়ে সমস্যা হয়েছে। পায়ে কি সমস্যা হয়েছে? পায়ে ব্যথার কারণে রগ স্টক করছে, স্টক করার কারণে পায়ের রগ ব্লক হয়ে গেছে, এখন ওনার পায়ে পচন ধরছে। এই যে এখন তো অনেকখানা পচে গেছে, আমরা দেখাতেও পাচ্ছি না, অনেকে ভয় পাবে, কিন্তু এই পচনটা বন্ধ হবে কি নাকি ধীরে ধীরে বাড়তে থাকবে? বলছে যে ডাক্তার বলছে যে যদি অপারেশন করান ওনার ভালো হবে, আর যদি অপারেশন না করান পুরো অঙ্গই পচে যাবে। অপারেশন করতে কত টাকা লাগতে পারে? 2 থেকে 2.5 লাখ টাকা লাগতে পারে, ডাক্তার বলছে। 2 থেকে 2.5 লাখ টাকা লাগতে পারে। ভাই, আমাদেরকে একটু বলবেন যে আপনার পায়ে কি ঘটেছিল, যদি একটু ক্লিয়ারলি বলেন। আমার হঠাৎ করে আমি দোকান খুলতে গেছি, দোকান খুললে আমার ডেলিভারিটা পিক আপ দিয়ে আমি ব্যথায় যে আসতে পারি না, আমি আইডা যাই আইডা আসি, আমার রিক্সা যাইতো, পরে আমি ব্যথায় শেষ, পরে আমি ব্যথা টেবিল কিনতে বাসা নিয়ে বাচ্চা টেবিল খেলাম, খাওয়ার পরে আর কমে না, পরে আমি আমার বলি যে এই ব্যাপার ব্যথা একটু কমতেছে কি এই জায়গাগুলো, পরে আমার সমুদ্র দিকে এলাম, আর ওই যে ডাক্তার দেখায়, ওই জায়গায় দেখেছি মানে দেখায়, পরে আমি এখানে গেছি। ডাক্তার লাস্ট কি বলছে? লাস্ট বলছে যে ওনার অপারেশন করা লাগবে, হার্টের থেকে ওনার রগ নিয়ে পেটের থেকে হার্ট অপারেশন করাবে, যদি না করে তাহলে পুরো অঙ্গই পচে যাবে স্যার। মানে পুরো সারা শরীরই পচে যাবে ধীরে ধীরে? জি স্যার। এই এখন তো পায়ে পচন ধরেছে, এখন কি ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবে? মানে ওনার কি প্রবলেমটা হয়, কষ্টটা কি হয়, একটু যদি বলেন আমাদেরকে। পায়ের রগে চর্বি জমার কারণে রক্ত ব্লক হয়ে গেছে স্যার, এর জন্য এই সমস্যা হয়েছে, রক্ত চলাচল করতে পারে না। আমাদেরকে একটু বলবেন আপনার কি কষ্টটা হয়, একটু বলবেন। আমার কষ্ট তো স্যার বলার মতো না, আমার কষ্ট আমার জীবনের বাইরে যায়, আমার মন চায় আজকে আমি চলে যাই আল্লাহর কাছে, এমন অবস্থা স্যার, আমার জান আর চুলাইতে পারি না স্যার, আমি ব্যথা সারা রাত ও মা ও বাবা আল্লাহ আল্লাহ মাসে ঘুমাইতে পারে না। আপনি কখনো চিন্তা করছেন যে আপনার পায়ের এই সমস্যাটা হবে? জি না স্যার, জীবন আল্লাহর মধ্যে ভাবিও নেই। আচ্ছা, আপনার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আপনার এই অবুঝ সন্তান এবং স্ত্রী কি হবে, আপনি কি জানেন? একবার কিছু করার নেই, আমার আমি তো যাই বাস না থাইকা মারবো, থাইকা মারবো, আমি যাই বাস এই নাম হিসাব, আমার তো মনে করেন ব্যথা একটু শেষ, আমি কি করবো, জেনে যে বিলার মতো বই থাকবে চুপ চললো সামনে করি না, কোনো কথা কই না, বেশি গাড়ি ইয়া করতে ফালতু ডাক্তার। আচ্ছা, আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করবে কি কোনো মোবাইল নাম্বার রয়েছে? জি আছে। নাম্বারটা একটু বলতে পারবেন আপনি? আমি বলতে পারবো। জি, আপনার স্ত্রী বলতে পারবে? জি, মাইক্রোফোনগুলো ধরেন একটু। আচ্ছা, মোবাইল নাম্বারটা একটু বলবেন। 0199 573965। এই নাম্বারটা কি বিকাশ করা? জি। এই নাম্বারটা ফোন করলে কে ধরবে? আমি ধরবো স্যার। আপনি ধরবেন। আপনার স্বামীর নাম কি? মোশাররফ। মোশাররফ। আপনার নাম কি? মনিম। মনিম। আপনার সন্তানের নাম কি? আব্দুল্লাহ। আপনাদেরকে যদি সরাসরি এখানে এসে যদি কোনো ব্যক্তি সহযোগিতা করতে চায় তাহলে কোথায়, মানে ঠিকানাটা একটু বলবেন। দক্ষিণ বাড্ডা বাজার। দক্ষিণ বাড্ডা বাজার। এই বাড়ির নাম্বার কত? কার বাড়িতে থাকেন? জেসু মিয়ার বাড়ি। বাড়ির নাম্বার জানি না, আমরা নতুন আসছি এই বাসায়। এই বাসায় নতুন আসছেন, মানে এলো পুলিশ প্লাজার পিছনে যে হাতির ঝিল, সেই হাতির ঝিলের এই রাস্তাটা ধরে যদি আসে তাহলে সরাসরি আসলে আপনাদের এই বাসাটা পেয়ে যাবে, বা আপনাদের মোবাইল নাম্বারে ফোন করলে লোকেশনটা আমরা বলে দিলাম, এখানে এসে ফোন দিলে আপনারা ওখান থেকে রিসিভ করে নিয়ে আসতে পারবেন। যে পিছনে যে পুলিশ প্লাজার পিছনে যে হাতি, যে মানে চক্রাকারের মধ্যে এখানে যে হাতি আছে, এই হাতিগুলার এখানে আসে স্ট্যাচু, এই জায়গাটায় আসলে তো পেয়ে যাবে নাকি? আপনি ওখানে বেলপুরি বিক্রি করেন। আপনার সংসারটা চালান কি করে এখন? কি বেলপুরি বিক্রি করি স্যার, সংসার চালাই। আপনি কখনো নারী হিসাবে কখনো কি আপনার স্বামী যখন সুস্থ ছিল তখন কি বাইরে বেরিয়েছিলেন? জি না স্যার।
এখন এই স্বামীর জন্য বিরত হচ্ছে। দর্শক আপনারা শুনলেন একটি অবুঝ সন্তান, যে সন্তানটিকে দেখে শরীরের রম শিউরে ওঠে। এক কথায় বলা যায় এই সন্তানটির বাবা সুস্থ সবল ছিলেন, দিনমজুর ছিলেন। সেই মানুষটির চোখে কান্না, চোখের পানি চড়তেছে। এক কথায় সন্তানের জন্য কিছু করতে পারেননি, নিজের জন্য কিছু করে রেখেও যেতে পারেন নাই। যে অবশিষ্ট সে সন্তান মানে হলো বেঁচে থাকতে পারবে, খেতে পারবে। আর এই সন্তানের বাবা যদি অসুস্থ হয়ে যদি মানে মৃত্যুর কোলে ঢুকে পড়ে, তাহলে হয়তোবা এই সন্তানটির আরো বিপর্যয় ঘটে যাবে। হয়তোবা তার বাবা মরে গিয়ে বেঁচে যাবেন, কিন্তু সন্তানগুলা দুঃখে দুঃখে কষ্ট পেতে পেতে তার জীবনটা শেষ পর্যায়ে চলে যাবে। দর্শক আপনারা যে যেখান থেকে পারেন একটু হলেও সাহায্য সহযোগিতা করবেন। দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করি আমি, দর্শক একটি অসুস্থ মানুষকে বাঁচাতে এই সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনারা ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং যে যেখান থেকে পারেন একটু হলেও সাহায্য সহযোগিতা করুন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক যাচ্ছি না, তবে আপনাদের কাছে আবার হাজির হব যে কোনো অসহায় পরিবারের কোনো গল্প নিয়ে, কোনো বিষয় নিয়ে। দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।